গল্পের নাম অতলান্তের আহ্বান, পর্ব ০৫। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ফরেস্ট অফিসার আনিসের কানে তার মৃত মেয়ের কণ্ঠস্বর পারমাণবিক বোমার মতো আঘাত হানল। বাবা, গাড়িতে উঠে এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। এক মুহূর্তের জন্য আনিসের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। শোক, ভালোবাসা আর তীব্র এক আকাঙ্ক্ষা তাকে গ্রাস করতে চাইল। তার পা দুটো যেন নিজে থেকেই গাড়ির দিকে এগোতে চাইল। তার মস্তিষ্ক জানি এটা ফাঁদ, কিন্তু তার হৃদয় মানতে নারাজ। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মেয়ের হাসি মুখের পরিবর্তে মনে পড়ল তার নিথর শীতল দেহটার কথা, যাকে তিনি নিজের হাতে কবরে নামিয়েছিলেন। তার মনে পড়ল সেই চূড়ান্ত বিদায়ের যন্ত্রণা। আর তখনই এক তীব্র পবিত্র ক্রোধ তার শোককে ছাপিয়ে গেল। এই সত্তা, এই শয়তান তার সবচেয়ে পবিত্র স্মৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা অসহনীয়। তুই আমার মেয়ে নোস, আনিস তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তাতে ছিল নিষ্পাত কঠিন দৃঢ়তা। তুই তার নাম মুখে আনারও যোগ্য নোস। আনিসের এই অপ্রত্যাশিত প্রতিরোধে ডক্টর আরিফিনের মুখের অমায়িক হাসিটা এক পলকের জন্য মিলিয়ে গেল। তার নিষ্প্রাণ চোখে যেন সূক্ষ্ম বিরক্তির এক আভা খেলে গেল। সে বুঝতে পারল এই শিকারীটি অন্যদের মতো সহজে বশ মানবে না। আনিস আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি রাস্তার পাশের খাদে ঝাঁপ দিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াতে লাগলেন, কাঁটা ঝোপ বা পাথরের পরোয়া না করে। ওকে জীবিত ধরো। ডক্টর আরিফিনের মুখ থেকে শীতল আদেশ বেরিয়ে এলো। ওর প্রতিরোধ আকর্ষণীয়। ও হবে একজন চমৎকার সাক্ষী। জামাল আর রহিম গাড়ি থেকে বেরিয়ে এলো। তাদের গতি ছিল অস্বাভাবিক, মানুষের মতো নয়। তারা প্রায় নিঃশব্দে জঙ্গলের মধ্যে আনিসকে অনুসরণ করতে লাগলো। এটা কোনো সাধারণ দৌড় ছিল না, এটা ছিল এক অসম শিকার, যেখানে শিকারী ক্লান্ত হয় না, পথ হারায় না এবং ভয়ও পায় না। কয়েক মিনিটের মধ্যেই তারা আনিসকে ধরে ফেলল। আনিস সর্বশক্তি দিয়ে লড়াই করলেন, কিন্তু দুজন অতিমানবীয় শক্তির অধিকারী দেহের সামনে তার প্রতিরোধ ছিল শিশুর খেলার মতো। তারা তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলল। তারপর তার নিথর দেহটাকে পশুর মতো কাঁধে তুলে নিয়ে এসে গাড়ির পেছনে ছুঁড়ে ফেলল। গাড়ির দরজা বন্ধ হলো, ইঞ্জিন আবার গর্জে উঠল। এবার তার গন্তব্য ঢাকা। গাড়িটি যখন ভোরের আলো ফোটার সাথে সাথে শহরের কাছাকাছি একটি পুলিশ চেকপয়েন্টে পৌঁছল, তখন এক নতুন ধরনের আতঙ্ক মনজস্থ হল। একজন তরুণ পুলিশ অফিসার গাড়িটিকে থামার জন্য ইশারা করল। স্যার, এত সকালে কোথা থেকে? অফিসারটি বিনয়ের সাথে জিজ্ঞাসা করল। ডক্টর আরিফিন কাঁচ নামিয়ে তার পরিচিত সুলভ হাসিটা ফিরিয়ে আনলেন। ঢাকা ফিরছি অফিসার, সাতছড়িতে একটা জরুরি গবেষণার কাজে গিয়েছিলাম। তিনি তার পরিচয়পত্র বাড়িয়ে দিলেন। অফিসারটি দেশের একজন খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদের পরিচয়পত্র দেখে সম্ভ্রমের সাথে স্যালুট দিল। তার চোখ গাড়ির পেছনের দিকে গেল, যেখানে চাদর দিয়ে ঢাকা মালপত্র এবং ঘুমন্ত সহকর্মীদের দেখা যাচ্ছে। পেছনে ওনারা আমার ছাত্র আর স্থানীয় গাইড। জঙ্গলের ধকলে সবাই ক্লান্ত, আর আমাদের একজন ফরেস্ট অফিসার বন্ধুও আছেন, আনিস সাহেব। বেচারা জঙ্গলে একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসছি। তার কথা বলার ভঙ্গি, তার আত্মবিশ্বাস এতটাই নিখুঁত ছিল যে সন্দেহের কোনো অবকাশই ছিল না। অফিসারটি যখন গাড়িটিকে যাওয়ার অনুমতি দিল, তখন সে এক মুহূর্তের জন্য অনুভব করল বাতাসের মধ্যে কেউ যেন তার নাম ধরে ফিসফিস করে ডাকল। সে চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখল না। মনের ভুল ভেবে সে কাঁধ ঝাঁকিয়ে তার কাজে মন দিল। সে বুঝতেও পারল না যে সে এইমাত্র এক চলমান নরককে দেশের রাজধানীর শিরায় প্রবেশের অনুমতি দিয়েছে। ঢাকায় প্রফেসর ইমতিয়াজ এবং মাওলানা হিদায়েতুল্লাহর জন্য প্রতিটি মুহূর্ত ছিল এক একটি শতাব্দীর মতো। তারা জানতেন যে আসসাদা শহরে প্রবেশ করার আগেই তাদের উত্তর খুঁজে বের করতে হবে। মাওলানা হিদায়েতুল্লাহ নিজেকে তার লাইব্রেরিতে বন্দি করে ফেলেছিলেন। তার সামনে ছিল প্রাচীন পুঁথি,
বিভিন্ন তাফসির এবং ইলম উল হুরুফের জটিল সব নকশা। শব্দহীন বাক্য, নীরব প্রতিবিম্ব। এর প্রচলিত কোনো অর্থ নেই। এর অর্থ আধ্যাত্মিক। ইসমে আজাম বা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম কোনো শব্দ নয়, এটি একটি অবস্থা, একটি দৈবিক কম্পাঙ্ক। সাদা হলো এর শয়তানি বিপরীত। সে শব্দের মাধ্যমে প্রচার করে, শব্দের মাধ্যমে শক্তি লাভ করে। তাহলে তাকে থামানোর উপায় হবে এমন কিছু যা শব্দকে অনল করে। প্রফেসর হক অধৈর্য হয়ে বললেন, কিন্তু সেটা কি? কোনো যন্ত্র, কোনো মন্ত্র? হয়তো কোনো কিছুই নয়। হয়তো এমন এক প্রার্থনা যা মুখে উচ্চারিত হয় না, কেবল আত্মা দিয়ে অনুভূত হয়। এমন এক বিশ্বাস যা সকল ভয়কে জয় করে। কিন্তু এই তত্ত্ব দিয়ে আমরা একটা চলমান মহামারী থামাতে পারবো না। আমাদের একটি বাস্তব সমাধান দরকার। তিনি একটি পুরানো বই তুলে নিলেন, যেখানে বিভিন্ন আধ্যাত্মিক প্রতীক এবং তাদের কম্পাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের এমন কাউকে দরকার যে এই তত্ত্ব এবং প্রযুক্তিকে এক করতে পারবে। আমাদের এমন কাউকে দরকার যে রাষ্ট্রের ক্ষমতাকে আমাদের বিশ্বাসে আনতে পারবে। সেই মুহূর্তে প্রফেসর হকের মনে পড়ল এক পুরানো বন্ধুর কথা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জামান চৌধুরী, একজন বিচক্ষণ এবং অত্যন্ত প্রভাবশালী প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা। জামান সাহেব যুক্তির মানুষ, কিন্তু তিনি আফগানিস্তানের পাহাড়ে এমন সব ঘটনা ঘটতে দেখেছেন যা কোনো গোয়েন্দা রিপোর্টে লেখা যায় না। ব্রিগেডিয়ার জামানের সুরক্ষিত বাড়ির ড্রয়িং রুমে বসে প্রফেসর হক এবং মাওলানা হিদায়তুল্লাহ যখন পুরো ঘটনা বর্ণনা করলেন, তখন জামান সাহেবের মুখ ছিল অভিব্যক্তিহীন। তিনি চুপচাপ সব শুনলেন। নূরগড়ে কিংবদন্তি, ডক্টর আরিফিনের পরিবর্তন, ফরেস্ট অফিসারদের নিখোঁজ হওয়া এবং সাদার ভয়ঙ্কর পরিকল্পনা। সব শোনার পর তিনি তার ডেস্কের ড্রয়ার থেকে একটি ফাইল বের করলেন, 7 ছড়ি। তিনি শান্তভাবে বললেন, গত 10 বছরে ওখান থেকে 17 জন মানুষ নিখোঁজ হয়েছে, যাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকারি খাতায় যা বন্যপ্রাণীর আক্রমণ বা সন্ত্রাসীদের কার্যকলাপ বলে চালিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রফেসর হকের দিকে তাকালেন। আমি আপনার কথা পুরোপুরি বিশ্বাস করছি এমনটা বলবো না, কিন্তু আমি আপনার উদ্বেগটাকে উড়িয়েও দিচ্ছি না। ডক্টর আরিফিন চৌধুরীর মতো একজন মানুষের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এবং তারপর স্যাটেলাইট ফোনে ওই অদ্ভুত শান্ত গলায় কথা বলাটা স্বাভাবিক নয়। তিনি তার একজন বিশ্বস্ত কর্মকর্তাকে ফোন করলেন। একটা কালো জিপ, সরকারি নম্বর প্লেট, শেষবার দেখা গেছে শ্রীমঙ্গলের দিকে। গাড়িতে ডক্টর আরিফিন চৌধুরী এবং আরও কয়েকজন আছেন। আমি গাড়িটার রিয়েল টাইম লোকেশন চাই। কোনো সাইরেন বাজবে না, কোনো আটকের চেষ্টা হবে না, শুধু নিঃশব্দ অনুসরণ করো। প্রতিটা মুহূর্তের খবর আমাকে জানাবে। তিনি ফোন রেখে মাওলানা হিদায়তুল্লাহর দিকে ফিরলেন। মাওলানা, আপনার এই শব্দহীন বাক্যের তত্ত্ব যদি সত্যি হয়, তাহলে এই সত্তার লক্ষ্য হবে এমন জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি মানুষের কাছে শব্দ পৌঁছানো যায়। দেশের সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল অথবা জাতীয় সম্প্রচার কেন্দ্র। এই কথাটি শোনার সাথে সাথেই 3 জনের মুখে সাদা হয়ে গেল। কারণ সেদিন ছিল এক বিশেষ রাত। শবে কদর উপলক্ষে জাতীয় সম্প্রচার কেন্দ্র থেকে সারা রাতব্যাপী বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের কথা ছিল, যা দেশের কোটি কোটি মানুষ শুনবে এবং দেখবে। কালো জিপটি কোনো বাধা ছাড়াই ঢাকায় প্রবেশ করল। শহরের কোলাহল, লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর, গাড়ির হর্ন, মাইকের আওয়াজ সব কিছু যেন সাদার শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল। ডক্টর আরিফিনের নিষ্প্রাণ চোখে এক স্যাটিসফ্যাকশনের ঝলক দেখা গেল। তাদের গন্তব্য ছিল পরিষ্কার, জাতীয় সম্প্রচার কেন্দ্র। ডক্টর আরিফিন দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী হওয়ায় প্রধান ফটকে কোনো বাধার সম্মুখীন হলেন না। তিনি বললেন, শবে কদরের বিশেষ অনুষ্ঠানে তিনি একজন আমন্ত্রিত আলোচক হিসেবে এসেছেন। তার সাথে থাকা জামাল এবং রাহিমকে তার সহকারী হিসেবে পরিচয় দেওয়া হলো। গাড়ির পিছনের অংশে অজ্ঞান আনিস এবং 2টি প্রাণহীন দেহ কারোই চোখে পড়ল না। তারা ভিতরে প্রবেশ করল। ভবনের করিডোর ধরে হাঁটার সময় তাদের চলার ভঙ্গি ছিল শীতল এবং উদ্দেশ্যপূর্ণ। তাদের পাশ দিয়ে যাওয়া প্রত্যেক কর্মচারী এক অজানা কারণে অস্বস্তি বোধ করছিল। কেউ কেউ কানের কাছে ফিসফিসানি শোনার অভিযোগ করছিল, কেউ বা হঠাৎ করে তাদের মৃত প্রিয়জনের মুখ এক পলকের জন্য দেখতে পাচ্ছিল। তারা সরাসরি পৌঁছে গেল ভবনের সবচেয়ে সুরক্ষিত জায়গায়, মাস্টার কন্ট্রোল রুমে, যেখান থেকে সমস্ত লাইভ ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা হয়।
দরজায় থাকা নিরাপত্তা রক্ষী তাদের আটকাতে চাইল, কিন্তু জামাল শুধু তার দিকে এক পলক তাকালো। নিরাপত্তা রক্ষীর চোখ স্থির হয়ে গেল। সে দেখল তার সামনে তার মা দাঁড়িয়ে আছে, তাকে ঘরে ফিরে যেতে বলছে। সে কোনো প্রতিবাদ না করে সম্মোহিতের মতো সরে দাঁড়ালো। তারা তিনজন ভেতরে প্রবেশ করল। সেখানে তখন তিনজন টেকনিশিয়ান লাইভ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। আরিফিন তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আপনাদের এখন বিশ্রাম নেওয়া দরকার। এই কথা বলার সাথে সাথে তিনজন টেকনিশিয়ানের মস্তিষ্কে একসাথে তাদের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হানা দিল। একজন দেখল তার সন্তান আগুনে পুড়ছে, আরেকজন দেখল সে নিজে উঁচু বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, তৃতীয়জন তার নিজের কবরের ভেতর নিজেকে আবিষ্কার করল। তারা একটি শব্দও করতে পারল না, চেয়ারেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ডক্টর আরিফিন মূল সম্প্রচার কনসোলের সামনে বসলেন। তার আঙ্গুলগুলো নিখুঁতভাবে বিভিন্ন বটন এবং স্লাইডারের উপর ঘোরাফেরা করতে লাগল, যেন তিনি সারা জীবন এই কাজই করেছেন। তিনি সিস্টেমের নিয়ন্ত্রণ নিলেন। স্ক্রিনে বড় বড় করে লেখা, লাইভ অন এয়ার। ঠিক সেই মুহূর্তে ব্রিগেডিয়ার জামানের ফোনে তার কন্ট্যাক্টের আর্তনাদ ভেসে এলো, স্যার, ওরা সম্প্রচার কেন্দ্রে, ওরা মাস্টার কন্ট্রোল রুমে ঢুকে পড়েছে। আমরা একই সময় মাওলানা হিদায়াতুল্লাহ চিৎকার করে উঠলেন, পেয়েছি, আমি এর অর্থ পেয়েছি। শব্দহীন বাক্য মানে ভয়কে জয় করা নয়, এর অর্থ হলো শব্দের বিপরীত, নীরবতা, কিন্তু সাধারণ নীরবতা নয়, এমন এক কম্পাঙ্ক যা অন্য সকল শব্দকে শূন্য করে দেয়, একটা প্রতিধ্বনি, এ অ্যান্টি সাউন্ড। কিন্তু এটা তৈরি করার জন্য আমাদের। তার কথা শেষ হওয়ার আগেই দেশের কোটি কোটি টেলিভিশন স্ক্রিন এবং রেডিও সেট এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরব হয়ে গেল। স্টুডিওতে থাকা নির্ধারিত কারি সাহেব তার তেলাওয়াত শুরু করার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর সেই নীরবতা ভেঙে একটি স্বর ভেসে এলো। এটা কোনো একক স্বর ছিল না, এটা ছিল লক্ষ লক্ষ কণ্ঠের একতান। পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সবার কণ্ঠ মিলে মিশে একাকার হয়ে গেছে। সেই সম্মিলিত কণ্ঠ থেকে যা উচ্চারিত হলো তা ছিল পবিত্র কুরআনের সূরা আর রহমানের একটি আয়াত। তেলাওয়াতটি ছিল অপার্থিব সুন্দর, নিখুঁত এবং এতটাই মোহনীয় যে যেই শুনছিল সেই সম্মোহিত হয়ে যাচ্ছিল। কিন্তু যারা আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী তারা শুনতে পেল এর পিছনের ভয়ঙ্কর সত্যটা। প্রতিটি আরবি হরফ উচ্চারিত হচ্ছিল হাজারো ভিন্ন ভিন্ন কণ্ঠ থেকে, যা ঐশ্বরিক নয় বরং নারকীয়। এটা ছিল আত্মার এক ব্ল্যাক হোল, যা পবিত্র শব্দ ব্যবহার করে তার শিকারদের টেনে নিচ্ছিল। সেই সম্মিলিত, মোহনীয় এবং নারকীয় কণ্ঠস্বর যখন বলতে শুরু করল, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতঃপর তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তখন কেউ বুঝতেও পারল না যে এটা কোনো প্রশ্ন ছিল না, এটা ছিল এক ঘোষণা, এক নতুন ভয়ঙ্কর ধর্মের প্রথম আজান, যা এইমাত্র সমগ্র জাতির কানে পৌঁছে গেল। প্লেগ ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী অংশটি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। আমরা খুব শীঘ্রই গল্পের পরবর্তী অংশ আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।